উত্তর পূর্ব জ্বলেছিল একটা এই কিছুদিন আগে পর্যন্ত, কতটা প্রভাব ফেলতে পারে নাগরিকত্ব সংশোধনী বিল? আমরা একটু অসমের দিকে যাব। আমার সঙ্গে সহকর্মী সমাদৃতা রয়েছেন। সমাদৃতা, আমাদের ম্যাজিক ওয়ালের মাধ্যমে আমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করব তোমার কাছ থেকে কোন কোন এলাকায় আজকে 5টি আসনের মধ্যে কোন কোন এলাকায় নাগরিকত্ব সংশোধনী বিল প্রভাব ফেলতে পারে। নেতিবাচক ভাবেই বলবো, একেবারে নেতিবাচক কথাটাই ধরবো আমি, কারণ নাগরিকত্ব সংশোধনী বিল কিন্তু বিজেপির দুশ্চিন্তা বাড়িয়েছে অন্তত অসমের ক্ষেত্রে। কারণ অসমে আমরা দেখেছি কিভাবে উত্তপ্ত হয়ে উঠেছিল অসম এই এনআরসি এবং নাগরিকত্ব সংশোধনী বিলকে কেন্দ্র করে। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে আমরা যদি দেখি যে প্রথম দফার যে ভোট, সে প্রথম দফার ভোটে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যে যে জায়গাগুলোতে ভোট হচ্ছে তার মধ্যে বিজেপির হাতে থাকা একটা বড় কেন্দ্র, সেখানেই কিন্তু নাগরিকত্ব সংশোধনী বিল বিজেপিকে দুশ্চিন্তায় রেখেছে অসমে। কোথায় কোথায় দেখা যাক। প্রথমে দেখবো লখিমপুর কিন্তু সর্বানন্দ সোনোয়ালের নিজের জায়গা, সেই জায়গাতেই কিন্তু এই নাগরিকত্ব সংশোধনী বিল দুশ্চিন্তায় রেখেছে বিজেপিকে। এরপরে নজর রাখা যাক ডিব্রুগড়ও কিন্তু বিজেপির একদম খাস তালুক, এবং সেখানেও কিন্তু নাগরিকত্ব সংশোধনী বিল যথেষ্ট চাপে রেখেছে বিজেপিকে। এরপর রয়েছে হচ্ছে আমরা নজর রাখবো জোরহাটও সেই একই বিষয়, বিজেপির জায়গা, কিন্তু সেখানেও নাগরিকত্ব সংশোধনী বিল আদৌ এই জায়গাগুলো বিজেপিকে ফেরত দেবে কিনা জায়গা, সেটা একটা বড় প্রশ্ন তুলবে। এবং এছাড়া রয়েছে হচ্ছে কালিয়াবর কিন্তু কংগ্রেসের জায়গা, কিন্তু সেখানেও নাগরিকত্ব সংশোধনী বিল যেহেতু দুশ্চিন্তা রেখেছে বিজেপিকে, সেহেতু কালিয়াবরের দিকেও বিজেপি এগোতে পারবে না এরকম